কেটে গেছে দীর্ঘ ১২ বছর। সন্তানের ছবি দেখেই নিজেদের সান্ত্বনা দিচ্ছেন বাবা মা। ২০১৩ সালের ৬ মার্চ নারায়ণগঞ্জ শহরের শায়েস্তা খান রোডের বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয় স্কুল শিক্ষার্থী তানভীর মোহাম্মদ ত্বকি। ৮ মার্চ শীতলক্ষ্যা নদীর কুমুদিনী খাল থেকে উদ্ধার করা হয় তার লাশ। এ ঘটনায় সদর মডেল থানায় হত্যা মামলা করেন ত্বকির বাবা। পরে তদন্তের দায়িত্ব র্যাবকে দেয়া হলে জড়িত সন্দেহে গ্রেফতার করা হয় ৫ জনকে। তাদের মধ্যে ২ আসামি ইউসুফ হোসেন লিটন ও সুলতান শওকত ভ্রমর স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেয়, যেখানে তৎকালীন সংসদ সদস্য নাসিম ওসমানের ছেলে আজমেরি ওসমানের সংশ্লিষ্টতার তথ্য বেরিয়ে আসে। বাদীপক্ষের অভিযোগ, ওসমান পরিবারের সংশ্লিষ্টতার বিষয়টি সামনে এলে মামলাটি প্রভাবিত করে আওয়ামী লীগ সরকার, যার কারণে দীর্ঘ এক যুগে আদালতে চার্জশিট দিতে পারেনি র্যাব। তদন্তকারী সংস্থা সর্বশেষ সেপ্টেম্বরের মধ্যে তারা আরও নতুন ৬ জন আসামিকে গ্রেপ্তার করেছিল এবং তাদের মধ্যে একজন 164 করেছে। কিন্তু তারপরে আমরা দেখছি যে অভিযোগপত্রটি দাখিল হয়নি এখনো পর্যন্ত। আমাদের সাথে আয়ুর সাথে কথা হয়েছে, আয়ু সাহেব বলেছেন যে ওনার কাছে এখন যে সকল তথ্য আছে উনি এগুলো যাচাই বাছাই করছেন, যাচাই বাছাই অন্তে উনি রিপোর্টটা দাখিল করে দেবেন। তবে আওয়ামী লীগ সরকার পতনের পর মামলার তদন্তে গতি এসেছে বলে জানায় ত্বকির পরিবার। জুন মাসের ৩ তারিখ শেখ হাসিনা সংসদে দাঁড়িয়ে যখন বলেন যে আমি ওসমান পরিবারের পাশে আছি, আমি তাদের দেখে রাখবো, ঠিক ওই সময় থেকেই তদন্তটা সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এই হত্যার নির্দেশদাতা শামীম ওসমান, তার ছেলেটার সাথে জড়িত এবং অন্যান্য যারা এগুলোর সাথে জড়িত সবাইকে এটার সাথে যুক্ত করে একটা পূর্ণাঙ্গ অভিযোগপত্র এবং ত্রুটি মুক্ত একটা অভিযোগপত্র যাতে তৈরি করে আদালতে জমা দেওয়া হয়। এই সরকারের কাছে ত্বকি হত্যার বিচার কার্যকর করা হোক, এটাই আমরা আর কি চাই এবং আশা করি এখন এই সরকার থাকতে থাকতেই এই হত্যার বিচার কার্যকর হয়ে যাবে। র্যাব বলছে, গত বছর আগস্টের পর মামলায় আরও ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। আমাদের যে প্রচেষ্টা থাকবে অতি সত্বর, আমরা গুরুত্ব সহকারে তদন্তটা কার্যক্রম পরিচালনা করছি। তদন্ত শেষ হলেই আমরা চার্জশিটটা দিয়ে দিব। ত্বকি হত্যা মামলায় এখন পর্যন্ত গ্রেফতার ১১ জনের মধ্যে ৩ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। সময় সংবাদ, নারায়ণগঞ্জ।